হানাফি মাযহাব ইসলামের 4টি মাযহাবের মধ্যে সবচেয়ে বেশি মানুষ এই মাযহাবের অনুসারী। বাংলাদেশে হানাফি মাযহাবের ব্যাপক বিস্তৃতি রয়েছে। শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান সহ গোটা উপমহাদেশের বেশিরভাগ মুসলিমরাই হানাফি মাযহাব অনুসরণ করেন। কিন্তু অনেকেই জানেন না কিভাবে উপমহাদেশে হানাফি মাযহাবের প্রচার এবং প্রসার ঘটেছিল। এ সম্পর্কে জানার আগে মাযহাব সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য জেনে নেওয়া যাক। মাযহাব হল কোরআন ও সুন্নাহর বাস্তব প্রয়োগক্ষেত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবারা আমল করতেন, আর সাহাবাদেরকে দেখে তাবেঈরা তাদের জীবন পরিচালনা করতেন। এভাবে কোরআন সুন্নাহর বিধানগুলো এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে নিরবিচ্ছিন্নভাবে পৌঁছেছে। মাযহাবের ইমাম তাদের ইজতিহাদের মাধ্যমে সেই আমলগুলোকে সংগ্রহ, সংরক্ষণ এবং লেখনের মাধ্যমে পরবর্তীদের মাঝে বিতরণ করেছেন। এজন্য মাযহাবের নাম তাদের ইমামদের নাম অনুসারে হানাফি, শাফিঈ, মালিকি ও হাম্বলি বলা হয়ে থাকে। এই ইমামদের পরে তাদের অনুসারীরা বিশ্বের নানা প্রান্তে ইসলামের দাওয়াত দিতে ছড়িয়ে পড়েন। যেখানে যে মাযহাবের অনুসারীরা এসে ইসলাম প্রচার করেছিল, সেখানে সেই মতাদর্শই মানুষ গ্রহণ করে নিয়েছিল। ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার করতে আসা সুফি সাধকদের প্রায় সবাই হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। ফলে এখানকার মানুষ হানাফি মাযহাবকে অনুসরণ করে থাকে। এক্ষেত্রে তারা কুফার অধিবাসী ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, তার প্রধানতম ছাত্র আবু ইউসুফ ও মোহাম্মদ আশ-শাইবানী সহ তাদের পদাঙ্ক অনুসরণকারীদের মতামতের ভিত্তিতে ইসলামের হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করে। হানাফি মাযহাব মতে কুরআনকে সরাসরি অনুসরণ করা হলেও হাদিস মানার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতকেই চূড়ান্ত হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জীবদ্দশায় যে হাদিসগুলো তার কাছে পৌঁছেছিল, সেগুলোকেই হানাফি মত অনুযায়ী চূড়ান্ত আমলযোগ্য হাদিস হিসেবে মানা হয়ে থাকে। ভারতীয় উপমহাদেশের মধ্যে হানাফি মাযহাবের সংখ্যাধিক্য হলেও শ্রীলঙ্কায় শাফিঈ মাযহাব, মক্কা মদিনায় মালিকি মাযহাব অনুসরণকারীর সংখ্যা অধিক। মাযহাবগত ভিন্নতার কারণে অনুসারীদের আমলেও অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। তবে এই ভিন্নতা ইমামদের আমলেও ছিল। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই কোনো জটিল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে অক্ষম হলে ইমাম আবু হানিফার কবর জিয়ারত করতে যেতেন এবং সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন, তাও আবার নিজের মাযহাব ত্যাগ করে হানাফি মাযহাব অনুসরণ করে। ইমামদের মধ্যে কেউ কেউ হাদিসকে বেশি গুরুত্ব দিয়েছেন, আবার কেউ ইজমা কিয়াসকে গুরুত্ব দিয়েছেন বেশি। দলিল হিসেবে হাদিস গ্রহণের ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন নীতি অবলম্বন করেছিলেন। ফলে ভিন্ন ভিন্ন মাযহাব তৈরি হয়েছে। তবে বর্তমান বিশ্বে হানাফি মাযহাবের অনুসারী বেশি।